এর করেনি সম্মান। রবি ঠাকুর কাকে নিয়ে এই পংক্তিমালা সাজিয়েছিলেন তা তিনি ভালো বলতে পারতেন, কিন্তু ইউরোপে জন্ম নেওয়া বিখ্যাত ফুটবল কোচ পেপ গার্দিওলা হয়তো এমন একখানা কবিতাংশ উৎসর্গ করতে পারেন প্রিয় স্ত্রীকে নিয়ে। পেপ কাকে দোষ দিবেন? নিজেকেই নিজে দোষী বলবেন হয়তো। 30 বসন্ত পার করেও যিনি নিজের স্ত্রীকে ধরে রাখতে পারেননি, সেই মানুষটা কাকে দোষ দিবেন? আর ওই যে কথায় আছে না, জীবন চলে জীবনের নিয়মে। যে বা যারা এই নিয়ম উপেক্ষা করে, জীবন তাদের থেকে দূরে সরে আসে। প্রেম ভালোবাসা জীবনের মতোই, প্রেম থাকলে মরে যাওয়া গাছেও যেমন ফুল ফোটে, তেমনি প্রেম না থাকলে 6টা টাইটেল জেতা কোচের জীবনেও নেমে আসে ঘোর অমানিসা। যেখানে শুধু হাতড়ে বেড়ানো যায়, খুঁজে পাওয়া যায় না জীবনের দিশা। পেপ গার্দিওলার জীবন অনেকটা তছনছে। প্রিমিয়ার লিগে ছন্দপতন, কামব্যাক হবে করেও হচ্ছে না। ছন্নছাড়া অবস্থায় নিজেকে হারিয়ে খুঁজছেন। ফুটবলীয় জীবনে পেপের এমন বাজে শেষবার কবে এসেছে তা পেপ নিজেও জানবেন না হয়তো। তবে এটা সবাই জেনে গেছে, নিজ স্ত্রীকে হারাতে বসেছেন বর্ষিয়ান এই কোচ। তার এই হারানোর খবর তিনি লুকিয়ে রাখতে চেয়েছিলেন, কিন্তু সত্য পাথর চাপা দিয়ে রাখা যায় না, তাই এই খবরও বেরিয়ে গিয়েছিল। এরপর থেকে একটা বাক্যই যেন সবার মনের মধ্যে ঘুরছে, নারী আটকায় কিসে? কি ছিল না পেপ গার্দিওলার? টাকা পয়সা, যশ, খ্যাতি। দেখতে শুনতেও পেপ বেশ স্মার্ট, কিন্তু এরপরেও স্ত্রীর সাথে বিচ্ছেদ হচ্ছে। কেন হচ্ছে, কি কারণে হচ্ছে তা এখন অবধি জানা যায়নি। তবে এই বিচ্ছেদ হয়তো না হলেও পারত। প্রতিটা সমস্যার সমাধান আছে, পেপের সমস্যার সমাধানও হয়তো হয়ে যেত। কিন্তু এখন এই অবস্থায় স্ত্রীকে হারিয়ে আরও ভেঙে পড়তে পারেন পেপ। তবে আপনাকে মনে করাবে আন্তোনেল্লা রকুজ্জুর কথা, যিনি মেসির খারাপ সময়ে তাকে ছেড়ে যাননি, যিনি 2014 এর ফাইনাল হারের পর আরও 2টা ফাইনাল হারের সঙ্গী হয়েছে। 18 বিশ্বকাপে বাজেভাবে বাদ পড়ার ঘটনায়ও স্বামীকে সঙ্গ দিয়েছেন। শেষমেশ বিশ্বকাপ, কোপা আমেরিকা সহ নানান ট্রফি জয়ে স্বামীর সাথে সেলিব্রেট করেছেন, যা মেসির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। হয়তো পেপেরও এই খারাপ সময় কেটে গিয়ে ভালো দিন আসবে। সেদিন পেছনে ফিরে তাকিয়ে দেখবেন প্রিয় স্ত্রী ক্রিশ্চিয়ান সেরা আর নেই। জীবন তাকে দূরে ঠেলে দিয়েছে নিয়তির বাজারে, যেখানে গেলে লিখতে হবে সাবেক। তাবাসসুম হক আনিকা, টিম স্পোর্টস।